হ্যালো ফ্রেন্ড, আমি রাজীব সেন। আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল 2007 এর খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্রিক এবং ফর্মুলা বলছিলাম। আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফেস স্পেশাল অ্যান্ড ট্রান্সফর্ম ফর্মুলা। তো ফেস স্পেশালে কী কী কাজ হয়ে থাকে আমি একটু বলে দিই। তো ফেস স্পেশালে মেইনলি ব্যবহার করা হয়, ধরুন ফর্মুলা শুধুমাত্র ফর্মুলাকে কপি করা যাবে, ফর্মুলা অ্যান্ড উইথ ফরম্যাট কপি করা যাবে, অথবা শুধুমাত্র ভ্যালুকে কপি করা যাবে এবং ব্ল্যাঙ্কগুলোকে ইগনোর করা যাবে, ট্রান্সফরমেশন করা যাবে এবং সেটাকে আমি ফর্মুলা ইউজ করতে পারি। কোনো কিছুকে অ্যাড করা যাবে, কোনো কিছু মাল্টিপ্লাই করা যাবে, কোনোটাকে পার্সেন্টেজে ট্রান্সফার করা যাবে। এগুলো মেনলি খুবই তাড়াতাড়ি স্পেশালের মাধ্যমে করা যায়, কিন্তু এটা যদি ইনফর্মালি ইউজ করি সেক্ষেত্রে অনেকটা দেরিও লাগবে। তার জন্য আমি স্পেশালটাই ব্যবহার করব টাইমের মধ্যে করার জন্য বা সময়কে সাশ্রয় করার জন্য। ওকে, তো জাস্ট আমার একটা ফাইল তৈরি আছে যেটা রাজীব সেন, নট রাজীব সেন, মাই কম্পিউটারের মধ্যে আছে। কোথায় আছে? ও, এক মিনিট, আমার তো দেখি এখানে ডিভিডি লোড করা আছে। জেট, ওকে, জেট করে দিলাম। কোথায় আছে? ইয়াস, ই ড্রাইভের মধ্যে আছে, ই ড্রাইভের মধ্যে বুকওয়ার্ড নামে। ডাবল ক্লিক, ওপেন, ইট ইজ মাই ফরম্যাট আই। জাস্ট ক্লিক, ওকে। ওকে, হ্যাঁ। তো পেজ স্পেশাল কোথা থেকে পাবো আমরা? জাস্ট পেজ স্পেশালে করবার জন্য আমরা হোম রিবনে ক্লিক করতে হবে, তারপরে পেজ স্পেশালে ক্লিক করলে এখানে পেজ স্পেশাল বলে অপশন আছে। অ্যাকচুয়ালি কপি না করলে আমরা বুঝতে পারবো না। করলাম জাস্ট হোম রিবন থেকে পেজ স্পেশাল অপশনে গেলে আমার করে একটা বার খুলবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পেজ স্পেশাল। তো পেজ স্পেশাল দুভাবে বার করা যায়, একটা হচ্ছে এখান থেকে হোম রিবন থেকে পেজ স্পেশাল, অ্যান্ড তাছাড়াও করা যায় রাইট ক্লিক থেকে পেজ স্পেশাল, দুটো ভাগে আমরা বার করতে পারি। ওকে, জাস্ট মিনিট, আমি একটু এটা চেঞ্জ করি, কারণ আমি পরবর্তীকালে যখন ইউজ করবো তখন কন্ট্রোল 1 2 কারেন্সি। ওকে, কাস্টম, আমি কারেন্সিটা চেঞ্জ করছি, আমি আপনাদের ডিটেলস পরে বলে দেবো। আপাততভাবে এটার জন্য এখন থাক। আমি এটার অনেক বিস্তারিত বর্ণনা আছে, তার জন্য আমি এটা পরে বলবো। মোটামুটি কাজ চালাবার জন্য আমি এখন করে নিলাম। নট এ প্রবলেম, আমি এটা করে ইয়াস। ওকে, হুম, তো এরকম টাইপের আছে। তো আমি চাইছি যে আমি এখানে ফর্মুলা ইউজ করেছি, এই ফর্মুলাটাকে আমি এখানে কপি করতে চাইছি। ওকে, এক্সেল টক টু মি। তো এখানে আমি কপি করতে চাইছি, সেরকমভাবে আমরা কী করে কপি করতে পারবো? সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এটা কপি করি, কপি করলাম, ওকে, কপি, এসকেপ, পেস্ট, পেস্ট। দেখুন অ্যাকচুয়ালি কিন্তু কি কপিটা হচ্ছে, এইটার কপি হচ্ছে, নট এ ফর্মুলা। ওকে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? জাস্ট এটা ক্লিক করলাম, কন্ট্রোল সি, কপি টিপলাম এবং স্পেশালে গেলাম, দেন ক্লিক অনলি। দেখুন এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে পেস্ট আর একটা হচ্ছে অপারেশন। অপারেশনের মধ্যে দুটো পার্টিশন আবার আছে, একটা অপারেশনের মধ্যে এই পার্টিশনটা, একটা হচ্ছে স্টিক এবং ট্রান্সফার অপারেশন। ওকে, তো আমি জাস্ট ফর্মুলাতে ক্লিক করলাম, দেন ক্লিক ওকে। দেখবেন এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা পেস্ট হয়ে গেছে। তো এরকমভাবে ফর্মুলা পেস্ট করা যেতে পারে। এবং তাছাড়াও এর আরেকটাভাবে করা যেতে পারে, যেরকমভাবে ধরুন সাপোজ আপনি এখানে কন্ট্রোল সি করে এখানে কন্ট্রোল পেস্ট করবেন, কিন্তু তার আগে এই দুটো নাম্বার চেঞ্জ হবে, শুধুমাত্র সামটা কপি হবে, নট ইন ফর্মুলা। তো এবার আমি চাইছি যে আমি এই ফরম্যাটটাকে আমি শুধুমাত্র এখানে কপি করব। তো ফরম্যাটটাকে কপি করার জন্য আপনি হোল্ডটাকে সিলেকশন করলেন, কপি, অ্যান্ড দেন ক্লিক এই প্রিন্ট হোম রিবেন থেকে প্রিন্ট ফরম্যাট বলে একটা অপশন আছে, মানে ফরম্যাট পেন বলে অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে পেজ স্পেশালে গেলেন, পেজ স্পেশালের পর জাস্ট ক্লিক করবেন ফরম্যাটস, দেন ক্লিক ওকে, দেবেন ফরম্যাটটা এখানে চলে এসেছে। আমি কিন্তু জি টিপলাম, আমি এখান থেকে রেখে দিচ্ছি। জাস্ট আপনি এখানে ক্লিক করলেন একবার, এনি সিঙ্গেল একবার জাস্ট ক্লিক করবেন, দেখবেন এখানে চলে এসেছে ফরম্যাট। ও, জাস্ট ক্লিক, অ্যাকচুয়ালি আমি কপিটা করিনি, কপি করলাম, দেন ক্লিক দ্যাট পার্ট অ্যান্ড দ্যাট পার্ট, what's the problem? Copy, okay. So that the whole selection, then click that, oh, control C, paint সিলেকশন, দেখুন চলে এসছে। ওকে, তো এরকমভাবে হয়ে থাকে। আর একটা বিষয় হয়ে থাকে, আপনি যদি এইটাকে কপি করলেন, সাপোজ এটাকে আমি কপি করলাম, তো আপনি এই প্রিন্ট ব্রাশটার উপর ডাবল ক্লিক করলেন, তো আপনি যখনই ক্লিক করবেন দেখবেন যতবার খুশি ক্লিক করবেন দেখুন চলে আসছে এটা। ওকে, আমি কিন্তু জি 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 করলাম। ওকে, তো এরকমভাবে একটা হতে পারে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে
যে আমি সাপোজ এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 7 আছে, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে 8। আমি কি করলাম, আমি এটাকে পুরো কপি করে আমি এখানে বসাতে চাইছি, মিন 7টা এখানে আসবে, 5টা এখানে আসবে, 2টা এখানে আসবে। তো এটাকে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করবো, না 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 না, এটা বিরক্তিকর কাজ হয়ে যাবে। তো কন্ট্রোল আমি জি 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 করলাম। জাস্ট আপনি এটাকে সিলেকশন করবেন, কপি পেস্ট করবেন, কন্ট্রোল সি, দেন ক্লিক দ্যাট পোর্ট, রাইট ক্লিক, দেন পেস্ট স্পেশাল, আর এখানে দেখবেন একটা লেখা আছে স্কিপ ব্ল্যাঙ্ক বলে লেখা আছে, জাস্ট ক্লিক করবেন স্কিপ ব্ল্যাঙ্কে এবং দেন ক্লিক ওকে। দেখুন এখানে চলে এসেছে। যদি আমি কন্ট্রোল জি প্রেস করলাম, যদি আমি এটাকে কপি করতাম এবং এখানে পেস্ট করলে দেখুন কি থাকবে, 8 এবং 9টা থাকবে না, এই জায়গাটা এখানে যে ব্ল্যাঙ্ক আছে সেটা ব্ল্যাঙ্কটা চলে আসবে, দেখুন ইয়েস ব্ল্যাঙ্কটা চলে আসছে, দ্যাটস কজ এটা কাজটা সম্পূর্ণ হচ্ছে না। তো এরকম হয়ে থাকে। আর একটা বিষয় হয়ে থাকে, আর একটা জিনিস হয়ে থাকে, সাপোজ আমি 0.5কে সবটার সাথে যোগ করতে পারি, করতে চাইছি, তো আমি এরকমভাবে করতে পারি, ইজ ইকুয়াল টু SUM ফার্স্ট ব্র্যাকেট দ্যাট পার্ট আমি লক করলাম A4 দিয়ে, কারণ এটা স্টিল নাও থাকবে, এবং দ্যাট পার্ট ওকে। আমি 34 আমি তো সব কটা সিলেকশন করে দিয়েছি, ইয়েস অনলি দ্যাট পার্ট A4, দেন কামা, দেন দ্যাট পার্ট। 7.5 ওকে, এরকম করে ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসবে। ওকে, তো আমি এরকমভাবে এটা করতে পারি, কিন্তু আমি এটাকে স্পেশালের মাধ্যমেও করতে পারি, কন্ট্রোল জি জি জি। ওকে, আমি স্পেশালের মাধ্যমে করলাম আর অনেক তাড়াতাড়ি হবে। জাস্ট আপনি এটা কপি করবেন, জাস্ট এটা সিলেকশন করবেন, দেন ক্লিক দ্য স্পেশাল, দেন ক্লিক অ্যাড, দেখুন অ্যাড হয়ে যাচ্ছে 0.5 করে। আমি এটাকে মাল্টিপ্লাইও করতে পারি, জাস্ট আপনি এটা সিলেকশন করবেন, দেন ক্লিক স্পেশাল, দেখবেন এখানে অ্যাড আছে, সাবস্ক্রিপ্ট নট সাবস্ক্রিপ্টটা পরে দেখাচ্ছি, মাল্টিপ্লাই আছে এবং ডিভিডেন্ড আছে। তো আপনি এটাকে ভাগ করতে পারেন, গুণ করতে পারেন, যোগ করতে পারেন। তো আমি এবার যেটা দেবো মাইনাসটা দেখিয়ে দিই। এটা এরকম আছে, তো আমি এটা কপি করলাম, আপনি এটাকে মাইনাসে ট্রান্সফার করতে চাইছেন সব কটাকে, তার জন্য এটাকে জাস্ট রাইট ক্লিক করবেন, স্পেশালে যাবেন, তারপর যাবেন সাবস্ক্রিপ্টে যাওয়ার পর ক্লিক করবেন, দেখবেন সব কটা মাইনাসে হয়ে গেছে। ওকে, আমি এটাকে চাইলাম, আমি এটা সিলেকশন করলাম, আমি এটাকে ফরম্যাটটাকেও কপি করব, তার জন্য জাস্ট আমি প্রিন্ট গেলাম, দেন ক্লিক দ্যাট পার্ট, ওকে তো হয়ে গেল। তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম ফর্মুলা। হোয়াট ইজ দ্য ট্রান্সফর্ম ফর্মুলা সেটা আমি বলে দিই। যে ধরুন এটা কিসে আছে, দেখুন 1 2 3 4 যে ভেরিয়েন্সটা রয়েছে সেটা দেখুন 13 14 16 এরকমভাবে আছে, আমি চাইছি এটাকে হবে কলমে হবে, এটা রোতে আছে, আমি চাইছি কলমে হবে। তো কী করে করবো, আমি এরমভাবে করবো যে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখানে করলাম কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরকম না 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 না, এরকম আমি করবোই না, অনেক টাইম লাগবে বাবা, এই জন্য এত সময় নেই। তো জাস্ট আপনি এটাকে কপি করবেন, কপি করার পর জাস্ট আপনি এখানে সিলেকশন করবেন, দেন ক্লিক টু রাইট ক্লিক অ্যান্ড দেন পেজ স্পেশাল, জাস্ট আপনি এখানে ট্রান্সফর্ম অবজেক্ট আছে, ট্রান্সফর্ম হয়ে যাবেন, দেন ক্লিক ওকে, দেখবেন সব কটা দেখুন আমি চলে আসছে। ওকে, তো এই একটা কাজ হয়ে থাকে এবং এটা ফর্মুলাতেও হয়ে থাকে, আমি ফর্মুলাটা দেখে দিচ্ছি। ইজ ইকুয়াল টু TRA ট্রান্সফর্ম হিট দ্য ট্যাব, দেন সিলেকশন দ্য হোল, দেন ক্লোজ প্যারেনথেসিস, এবং এটা মাথায় রাখবেন যেটা করতে হবে কন্ট্রোল শিফট এন্টার 1 প্রেস করতে হবে। ওকে, তাহলে কিন্তু আসবে। আমার এখানে আসলো না, কেন আসলো না আমি বলে দিচ্ছি, কারণ আমি এটাকে সিলেকশন করিনি, দ্যাটস কজেস আসেনি। আমি F2 প্রেস করলাম, দেন দিলাম TRAN ট্রান্সফরমেশন ট্রান্সপোর্ট, দেন দ্যাট পার্ট, ক্লোজ প্যারেনথেসিস, অ্যান্ড দেন কন্ট্রোল শিফট 1 এন্টার, দেখুন চলে এসছে। এইটার একটা সুবিধা হচ্ছে এটাই যে সাপোজ আপনি এখানে ডাব্লিউ আছে, তো আমি দুটো ডাব্লিউ লিখলাম, দেখুন এখানে ডাব্লিউ আছে, এখানে ডাব্লিউ আছে, তো আমি দুটো ডাব্লিউ করলাম, হিট দ্য এন্টার। W ওকে ওকে ওকে, টক টু মি, দেখুন দুটোটা হয়েছে, অর্থাৎ এখান থেকে অটোমেটিক্যালি এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু এটার একটা ফল্ট হচ্ছে, এটা সেটা দেখুন, আমি যখন পেজ স্পেশাল ব্যবহার করেছিলাম সেটা দেখুন ফরম্যাটটা কপি হয়েছিল, কিন্তু এখানে ফরম্যাটটা কপি হয়নি। দুটোর ক্ষেত্রে একটা সুবিধা এবং একটা অসুবিধা রয়েছে। তো এটা কিছু বাদ যাচ্ছে নাকি দেখে নিই আমি। ওকে, হ্যাঁ, যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে ভ্যালিডেশনটা বাদ যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভ্যালিডেশন হচ্ছে জাস্ট ডেটা ভ্যালিডেশনের, ও জাস্ট ডেটা ভ্যালিডেশনের মধ্যে যেটা আছে ডেটা ভ্যালিডেশন লিস্ট ভ্যালিডেশন, সেটা একটা ফল্ট আমরা দেখতে পারবো, আমি পরে দেখাবো এটা, কারণ আমি যখন এটা একটু বিস্তারিত বর্ণনা আছে, নট ইন এনাফ টু টাইম। তো কাউচেস আমি যখন পরে করাবো, আমি এটা যেটা যখন করবো তখন আমি অবশ্যই এটা দেখিয়ে দেবো। তো
মাল্টিপ্লাই ডিভিশন হয়ে গেছে। ওকে, এটা 2010-এ একটু আলাদা রকম আছে, যেটা আমি বলে দিচ্ছি। যে কপি করলাম জাস্ট, এবং এখান থেকে পেজ স্পেশালে গেলাম। পেজ স্পেশালে দেখছি আমরা এরকম অপশান দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু এরকম অপশানটা নেই, সেখানে অনেক বেটার রয়েছে অ্যাকচুয়ালি। সবকটা খাপ 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 করে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছে এবং লিখে দিয়েছে সেখানে যে অনলি ভ্যালু, অনলি সেলস, অনলি ফরম্যাট, অনলি ফর্মুলা বলে এরকম লিখে দিয়েছে। এছাড়া এক্সট্রা যেগুলো মেনলি ব্যবহার হয়ে থাকে সেগুলো দিয়ে দিয়েছে, এবং তাছাড়া যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো স্পেশালের মতো রয়েছে। ওকে, তো 2010টা আমি ইনস্টল করেছিলাম, কিন্তু দ্যাটস কজ আমার ওএসের ভিজুয়াল বেসিকটা নষ্ট হয়ে গেছিলো, তার ফলে আমাকে বা আনইনস্টল করতে হয়েছিল, এবং তার জন্য আমি আর 2010টা ইনস্টল করিনি, 2007 ইনস্টল করেছি। 2010-এ আমি দেখা হয়ে গেছে কী কী নতুন এসছে, অনেক কিছু নতুন এসেছে। তার মধ্যে ডেটার মধ্যে সাপোজ ধরুন সলভার অপশানটা, এই বারটা খুলছে অ্যাকচুয়ালি, সেই বারটা এখন অন্য টাইপের খুলবে এবং অনেক মোর দ্যান মডিফিকেশানে খুলেছে। এবং যখন অফিস খোলে তখন খুবই সুন্দর লাগে, বিকজ লাইক অ্যান ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে মনে হবে। ও হ্যাঁ, আর একটা বিষয় যেটা এখানে আমি হোম রিবন দেখছি, এখানে মিনস অফিস বাটন বলে দেখছি, সেখানে অ্যাকচুয়ালি অফিস বাটন নেই, এখানে এখন ফাইল অপশান চলে এসেছে, যেটা 2003-তে ছিল। তো ফাইল অপশান, হোম, ইনসার্ট এরমভাবে পরপরতে আছে। ওকে, তো আশা করি বাই 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 বাই। আমার পরীক্ষা এপ্রিল মাসে, তো সেই ক্ষেত্রে আমাকে ওখানে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। আমি এপ্রিল মাসের পরে আপনাকে বিস্তারিত ভালো করে সব কিছু দেখিয়ে দেবো, কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো বিষয়গুলো